দাদা ভাই দিদি ভাই এই সবগুলা দোকানে খাইবার গেলে একটা সব 10 টাকা এনেগার এক বাটি চিরা দিয়ে অনেকগুলা সব বাড়তেই বানিয়ে খান যায়। বেশ সুন্দর মচমচ হয়ে না লইছে, দেখেন কত সুন্দর হয়েছে, কি সুন্দর মচমচ হয়েছে, উপরে মচমচা ভিতরে নরম। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি সন্ধ্যাবেলা চিরা দিয়ে চপ বানাবো। চিরা চপটা খাইতে খুব ভালো লাগে। দেখেন এই যে আমি এক পা চিরা নিয়েছি, এই চিরাটা দিয়ে আমি কীভাবে চপটা বানাই আপনারা দেখতে থাকেন। এন থেকে আমি এক বাটি শুকনা চিরা রাইকা দিমু, এই চিরা দিয়ে পরে রাখবো, আর বাকি চিরা দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। চিরাটা জল দিয়ে ভিজিয়ে ধুইলে সুন্দর নরম হবো। দোকানের চিরা তো এরকম কচলে কচলে দুইটা দোয়া দিয়ে নেবো। চিরাটা এরকম করে ভিজাইলে সুন্দর ভিজা যাবো গা, সেইটা দিয়ে চপটা বানাইলে ভালো হবো। চিরাগুনা দেন কি সুন্দর নরম হয়ে আইছে। আমি এরকম করে ডাকনা দিয়ে থুয়ে পেঁয়াজটা আর মরিচটা কাইটে নেবো। দাদা ভাই দিদি ভাই শীতের দিন তো মরিচ আর পেঁয়াজটা বেশি করে দিলে চপটা খাইতে ভালো লাগে। পেঁয়াজটা এরকম পইলে পাতলা পাতলা করে কাইটে দিলে ভালো হয়। 2 চামচ ময়দা নিছি, ময়দাটা পাতলা করে গুলে নেবো। অল্প একটু লবণ দিয়ে নেবো, অল্প জল দিয়ে সুন্দর করে গুলে নেবো। গুলাটা পাতলা করে গুলন রাখবো। এই যে দেখেন এরকম পাতলা করে গুলে নিছি, কি সুন্দর হয়েছে। গুলাটা প্রথম ঢাকা দিয়ে থবো। দাদা ভাই দিদি ভাই 10 মিনিট আমি চিরাটা ভিজিয়ে রাখছিলাম, সব কিছু দিয়ে মাইকা নেবো। এই দেন কি সুন্দর চিরাটা ভিজছে। এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিব, অল্প হলদি লবণ আর জিরার ফাঁকি দিয়ে দিব। শুকনা মাছের ফাঁকি দিয়ে দিব, জালটা বেশি বেশি হইলে খাইতে চপটা ভালো লাগে। সামান্য অল্প চালের গুঁড়া দিয়ে দিব, অল্প জল দিয়ে বেশ সুন্দর করে মাইকা নেব। এইভাবে মাখলে বাদে সুন্দর আঠা আঠা হয়ে আইব, চপটা ভাজলে খাইতে খুব সুন্দর হইব। দেখেন এরকম করে ডইলে ডইলে মাখন লাগে, এরকম করে ডইলে ডইলে মাখলে বাদে সুন্দর হইব। এই যে দেখেন মাখতে মাখতে এখন মাখাটা হয়ে গেছে। এই সবগুলা মাপ মতো করে আমি বানাই নেব। এরকম করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বানাইলে বেশ সুন্দর হবো সবগুলা। এই যে দেখেন কি সুন্দর হয়েছে সব। এইভাবে সবটি সব আমি বানাই নেব। এইভাবে সব বানিয়ে বাজলে বাদে কম খরচে খাওয়ান যায় দোকানের মতো। দাদা ভাই দিদি ভাই দেখেন সবগুলা সব আমি বানাই নিছি, কি সুন্দর দেখা গেছে। চিরাটি দিয়ে থুইছিলাম, চিরাটি অলদি দিয়ে মাইকা এইভাবে ভালো করে মাইকা নিলে চিরার মধ্যে অলদিটা ভরে। দেখেন বেশ সুন্দর করে মাইকা নিচ্ছি। এই সবগুলা ময়দা ভরিয়ে চিরা ভরাই নেবো। এই যে এরকম করে চিরা শুকনা চিরা ভরাই নেবো। এইভাবে চিরাগুনা ভরিয়ে চপগুনা বাজলে বাদে দোকানের মতো সুন্দর হয়। গুনা চপের মধ্যে চিরাটা ভরাই নিছি, চুলাটা জ্বালাই নেব।
ভাই দিদি ভাই কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে চপটি ভাইজে নেবো। তেলটা গরম হয়েছে, চপটি এখন ভাইজে নেবো। একটা পিঠ ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই সব গুনা নাল কইরা ভাইজে নেবো, যত মশমস হবো তত চাটা খাইতে ভালো। চপটা বেশ সুন্দর মশমস হয়ে নাল হয়েছে, এখন উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, কি সুন্দর মশমস হয়েছে, উঠিয়ে নিলেন। সব গুনে সুন্দর হইতেছে, মনে হয় বাড়ি যাই থাকি। এই সবগুলা দোকানে খাইবার গেলে একটা সব 10 টাকা এনেগার, এক বাটি চিরা দিয়ে অনেকগুলা সব বাড়তেই বানিয়ে খান যায়। শীতের মধ্যে রাত্রিবেলা চপটা বাইজা খাইলে বাদে খুব ভালো লাগে। সবটি সব বাইজা নিছি, দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে। ভিতরে উপরে মশমশা, ভিতরে নরম, দেখেন এটা খাইতে খুব ভালো লাগবে। যা স্বাদ লাগে খাইতে, শীতের মধ্যে বয়ে বয়ে খাইতেছি, খুব ভালো লাগে। আপনারা এরকম করে চিরা দেওয়া সব বানিয়ে শীতের মধ্যে বসে বসে খাইয়েন। দাদা ভাই দিদি ভাই আপনারা সন্ধ্যাবেলা এইরকম করে চপ বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। দোকানে যাওয়ার কোনো দরকার হবো না, ঘরেই বানিয়ে খেয়ে পারবেন। তাহলে আমার এই চপের ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কারা ডাই টিভি দিবেন।